ভিক্ষু জীবনের পুণ্য নিবেদন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আজ ইয়াইবা আর গরুয়া হঠাৎ কই আজ ইয়া যারার এই দিনই না আজ ইয়ার এই পুণ্যময় অনুষ্ঠান আর দীপক বর উগ্র মাই ভুয়া দুয়া মত ভুয়া মাই ভুয়া বলে লাহাবানা শিখাই না বারো পরিবারের মধ্যে বিয়ে দিয়ে এবং এই শ্বশুর কিছুক্ষণ আগে সুন্দরভাবে বুদ্ধের সেই অমৃতময় মানে শিল প্রদান গজ্জি এবং ওর বড় ভুয়া সংসার জীবন গড়িয়ে না চাকরি বাকরি সুন্দরভাবে গড়ে প্রসেনজিৎ বড়ুয়া এখন আর সঞ্চালক হইলে আর বর্তমান মধ্যম মিনাজুরি নিলাম বিহারের সপ্তাহ সম্পাদক এবং দেখিলে এই বিহারের বিভিন্ন খণ্ডখণ্ডের মধ্যে টিয়া তোলন বড় কষ্ট টিয়া তুলতে যেন কষ্ট প্রত্যেক বাড়ি বাড়ি যায় টিয়া তোলন টিয়া দিল জম পড়ে নদিল জম পড়ে বহুত দিন পর্যন্ত দেখি দিয়ে আর বিহারের এই অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে এই তারা দুজনেই আর বিহারের মধ্যে এই অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেই না সুন্দরভাবে বিহার পরিচালনা হয়। তো আজিয়া এই আর নয়ন বড়ুয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হই আর যাতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি প্রত্যেক মানুষের এই সংসার জীবন তাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে অনেক দায়িত্ব অনেক পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব আত্মীয় স্বজনের দায়িত্ব এবং ধর্মীয় দায়িত্ব ব্যাগ গুণ বাড়ি যায়নি ইয়ন ব্যাগ গুণ যারা সংসার করে ইতারাতে ইয়ন সমাধাকরণ করে নইলে সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করি না পারে বোধকে সংসার করে ঠিক ধর্মীয় জীবনে পালন না করে সংসার জীবন গড়ে ঠিক ভালোভাবে সংসার জীবন পালন না করে আত্মীয় স্বজন অঙ্গে ভালো ব্যবহার না করে গ্রামবাসীর অঙ্গে আর ভিক্টোরিয়া কবির নজরুল ইসলামের হইলে এনকালে হয়নি একাতরি পুরুষের তরাবাড়ি ফেরাই হওয়া সংসার জীবন রচনা করে স্বামীর অঙ্গে যত কাজকর্ম আছে সমাজ পরিবেশ এবং ব্যাগগুলোর সুন্দরকরণ করে ইয়ে মাইফলর বড় দায়িত্ব এবং পুরুষ হলরা বড় দায়িত্ব। এই যারা জিয়া মনে করেন আর দীপক সহধর্মিনী দীপকেরা এই ফুয়াশা মানুষ করতে বহুত সব মেধা ইতারা ব্যয় করছে ইতারা শিক্ষা দিককে উন্নত করছে মাই ফুয়ারে বিয়ে দিয়ে লেখাপড়া ঘরাইয়ে তারপর এই ফল আজিয়া চাষবাড়ি করি সুন্দরভাবে এর বর্ষা হাইলে দিনে তো এই সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠান ইয়ান সম্পন্ন করে প্রত্যেক মানুষের জীবনের মধ্যে ভগবান বুদ্ধ ব্যাগপ সূত্র বলে সূত্র আছে এই সূত্রের মধ্যে মানুষের চারিজ্ঞান গুণ হতা হই এই গুণ নইলে কি প্রথম একখান গুণ হইলে সংরক্ষণ পড়লে আর একখান গুণ হইলে সংরক্ষণ আর একখান গুণ হইলে
শৃঙ্খলাবদ্ধ জীবন। আর কারণ ঈদে কল্যাণ মিত্রাঙ্গ সংসব এবং জীবনের অনিত্যতা সম্বন্ধে এবং যারা বুঝিব জানিব এই আনরে কি পালন করেন। তো সংরক্ষণ ইয়ান কি? সংরক্ষণ ঈদে যেন ধরা নাই পরিবারের মধ্যে বউ আসছি পারিবারিক কাজকর্ম যেন ধরা নাই গরু ফালাইলাম, আই সরি করলাম, আই রান্না বান্না করলাম, পরিবারের যত কর্ম আছে ইয়ানরে সুন্দর করি না রক্ষণাবেক্ষণ করানো ঈদে ইয়ানের নাম সংরক্ষণ। আর কারণ ঈদে কি শৃঙ্খলাবদ্ধ জীবন। শৃঙ্খলাবদ্ধ জীবন কিল্লা ঈদে এই জীবনের মধ্যে চলতে হলে সবসময় নিয়মের বাইরে নচলন। নিয়মের বাইরে চলিলে জীবনের মধ্যে অনুযায়ী কেনার উদ্যান হন অনার্থে কেনা পূরণ করব। তো অনার্থে চলাফেরা করতে হইলে সবসময় চিন্তা করে চলাফেরা গরম করিব। সবসময় এই ভালো মানুষের সঙ্গে চলাফেরা গরম করিব। খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে মহা বিপদ হয়। যারা এই জীবনের সুন্দর করি চলিত পারে তারা জীবনের মধ্যে সুন্দর হয় এবং যারা সবসময় পুণ্য হন্ম করে ও রোগীর সেবা করে আত্মীয় স্বজনের সেবা করে এইভাবে জীবনরে গঠন করান যেন এদের শৃঙ্খলাবদ্ধ জীবন। এবং কল্যাণ মিত্রর অঙ্গে সম্পর্ক রাখুন। কল্যাণ মিত্র যারা তারা যে মানুষ সবসময় এই কল্যাণ মিত্র ইদি তারা খারাপ মানুষের সঙ্গে মিশিলে তারা কোনোদিন মনরে ঠিক রাখতে পারে তারা কল্যাণ মিত্র নয়। কল্যাণ মিত্র ইদা হারা যারা সবসময় এই আপদে বিপদে যারা সাহায্য সহযোগিতা করিব, যারা বালা পরামর্শ দিব, যারা সুন্দর করে চলিবার উপদেশ দিব ই নইতে কল্যাণ মিত্র। আর যে এই যে আর অনিত্য জীবন আর দুনিয়াতে আসি দে আর একদিন যাইবি, তো আর তো যাইবি। তো এই দুর্লভ মনুষ্যত্ব ফরির লাভ মানব জীবন লাভ হইতে দুর্লভ। এই দুর্লভ জীবনের যদি অনেক আরা যদি এনারা সুন্দর হবে চলতে হইলে কি গরম পড়ব এই আরা এই জীবনে এরা সুন্দরভাবে পরিচালনা গরম করব এবং সুন্দরভাবে পরিচালনা দান ধর্ম ইয়ানরে সুন্দরভাবে পরিচালনা করে জীবন অতিবাহিত গরম করব। এই অতিবাহিত করানোর ফল আর আবার এই পৃথিবীর আবার এই যাইবে এই অনিত্যতা জীবনীদের অনিত্যতা। তো মানুষের জীবনের মধ্যে এই বুদ্ধ সবসময় হইতে এন একটা জীবন আর একটা পরিচালনা গরম বলব কি কিরম জীবন এসব দেখুন যারা অতীত বুদ্ধ গত এগিয়ে গই এবং যারা ব্রহ্মাল আছে ইতার প্রতি সবসময় শ্রদ্ধা সম্মান গড়ি না ইতারা মাস্টার হিসেবে যদি আরা শ্রদ্ধা সম্মান গড়িলে তৈরি আনইদে মানুষের জীবনের মধ্যে শ্রদ্ধা গুণের একটা অংশ এই আনইতে শ্রদ্ধা গুণ। আর শিলগুণ খারাপ আছে যারা প্রাণী হত্যা নগরে, চুরি নগরে, বেবিচার নগরে, খারাপ কাজ নগরে, মদ গাঁজা নখায় ইতারা তুমি আনইদে শিলগুণ অন্তর্গত। আর ওই কেন কি দানগুণ খারাপ আছে যারা বহুত মানুষ আছে রে কৃপণ মানুষ তাহলে আইব কৃপণ মানুষের উদাহরণ দিই। এই কৃপণ মানুষের উদাহরণ দিক দিয়ে উকা শেষ টিয়া ছিল তো বহুত টিয়া বসে আছে টিয়া বসে তাজানোর পর ইবে দান নগরত দান টান নগরী ইবে ফোয়ারা হতে দে ইবার নাম হচ্ছে কি তদীয় ব্রাহ্মণ। এ তদীয় ব্রাহ্মণ ইবে হতে দান দান নগরত ইবে খালি ফোয়ারা আনন্দ চেষ্টি আছিল দি কত দান দান নগর টিয়া করে যাই বলি তখন এই আনন্দ এই তদীয় ব্রাহ্মণ বেজাতে মৃত্যু হইয়ে ঘরে জন্মই হতেন না কুত্তায় জন্মই গ্রহণ করছি। এই কুত্তায় জন্মগ্রহণ করি আবার
ইতারা বাড়ির মাইতে আইন আশ্রয় লই তখন ইতারা যাতে আশ্রয় লই ইতারা বদ দেয় কিন্তু ঘুরতেই পারে তখন একদিন বুদ্ধ আসিলে বিক্ষ সন্দ লই না পিণ্ড স্নান করি পেলাই আসিয়ার এরি বুদ্ধরে একবারে গেউ গেউ দৌড়ছি দৌড়ানোর পর তখন বুদ্ধ হন্দে তুই ব্রাহ্মণ তুই তো হতে জীবন হতে দান্নাও ঘরস হতে আই আসিয়ার ইয়া হতে তুই হয়ে আরো দেউ ঘর এন হইয়া নমাতে রি তখন এই যে ব্রাহ্মণের পরিবারের বউ হলে ফলে এই হওয়ার বউ হলুনি অবু ইতারাও নি না বাক গিয়ে আর ওর হয়তো কি পুত্র জন্মগ্রহণ করছে না তখন বুদ্ধরে সিংহাসন দিয়ার বুদ্ধ গিয়ে গই এখন ফুয়া আনন্দ সৃষ্টিকর বেশি হই হয়তো আর বাবা এখন বলে আর বাবা বলে এই বউ হই দেয় বলে পুত্র জন্মগ্রহণ করছি তখন ফুয়া হয়তো কি আর বাবা মসজিদে এটাই দান ধর্ম করলাম এখন হয়তো পুত্র জন্মগ্রহণ না হয়তো না আয় খালি বুদ্ধ হাস যাই তখন খালি বুদ্ধ হাসে গিয়ে জনের পর বুদ্ধর জিজ্ঞাই তখন বুদ্ধ হই দে এ সৃষ্টি তোমার বাবা দান ধর্ম না করতো তোমার বাবা পুত্র জন্মগ্রহণ করছে তখন হয়তো বানতে আয় বুদ্ধ ভগবান আয় তাই দান ধর্ম করলাম হয়তো আর বাবা পুত্র জন্মগ্রহণ করছে হয়তো পুত্র জন্ম করছে তোমার বাবার তো হতায় সম্পত্তি আসলি তোমার ভাইও না তোমার বাবার তো বহু সুন্দর আসিল তোমার ভাইও না হয়তো না ভাই হয় তোমার বাবারে পুত্তাই তুমি আদর্শ নেওয়া ঘর বই দেই বাদে ইবে দেখাই দিব তখন কুত্তাই বেড়ে যাতে আদর ঘরে একদিন ফুয়ারে ঠায় টানি যারা স্বর্ণ গাড়াই ই লই যাই না মারি যাতে আসরে আসুজি তখন ফুয়ায় কই ছাপ দেয় বেদ স্বর্ণ তইলে এই যে বুদ্ধ হতাই হন মিলি গিয়ে তখন এই বুদ্ধের প্রতি শ্রদ্ধা বাড়ি গিয়ে তখন বুদ্ধ খা যাই না শ্রেষ্ঠ হতে বুদ্ধ ভগবান অনজিয়ার হইন ইয়ন কদে আর খাই তো এই দেখার বুদ্ধ হই দে আরো বহুত কথা আছে সময় স্বল্পতা আছে আইয়ান কেন যায় ইয়ান দেখি যারা এই টিয়াতা ই দান করে টিয়াতা ই দান করে কি ফলতা করে ই তারা পরিণতি এরম হয় তো ই বইরে কি গুণ দান গুণ আর কইতে কি গুণ প্রজ্ঞা গুণ এই প্রজ্ঞা গুণত্ব সবসময় মানুষত্বে কি প্রজ্ঞাতম করব এবং প্রজ্ঞা কি মানুষের ভালোবাসন মানুষের কি এই দান ধর্ম করণ গুরুজনের শ্রদ্ধা সম্মান করণ এবং চিরময় জীবন যাপন করণ ইনাইতে প্রজ্ঞা গুণ পরিশেষে আজিয়া এই যে বিশাহার এতে কথায় নাতির গুণ হই দে কি এই যে 9 কোটি টিয়া দিই না দে মহালতা ফসলন বানাইয়ে 500 আদির বলাছিলেন পরিবার লাই এই আনতে হই এই যে এই গুণী হন যদি সংসার জীবনের মধ্যে যদি আজিয়া এই জামাই এবং বউয়ে যদি এই দর্শন গুণরে যদি সুন্দরভাবে প্রতিপালন করে তারা জীবন সুন্দর হইব পরিশেষে বিক্ষ সংজ্ঞা ফাদমা আশস্ত্র বন্দনা অনার দ্বারা জ্ঞাতি শোধন লাস্যন অনার উদ্দেশ্যে আর বিক্ষ জীবন পূর্ণ নিবেদন করি আজিয়া এই যে এই হতে নব এই বউ এবং জামাই দুজনেরে আর দম্পতিরে আর বিক্ষ জীবন পূর্ণ নিবেদন করি আর সদর্মতে পরিসমাপ্তি ঘোষণা করলাম। ধর্মান্বিত পরিবেশন করলেন আজকের অনুষ্ঠানে যিনি সদর্মদেশকের আসন অলঙ্কিত করেছেন শ্রদ্ধেয় ডাক্তার প্রজ্ঞামিত্র ভান্তের প্রতি। এখানে অনেকগুলো মূল্যবান কথা আসলে ভান্তে বলেছেন, কতগুলো মনে রাখা যায় সেটা হচ্ছে বড় কথা। তবে যে 4টা গুণ প্রথমে বললেন, সংরক্ষণের কথা, শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের কথা, কল্যাণ মিত্রের সংস্রব বা সংস্পর্শে থাকার কথা, এই বিষয়গুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। সংরক্ষণ বেশি জরুরি, কারণ হচ্ছে বিপদ আপদ প্রত্যেকের আছে, কিছু জমানো দরকার। সেখানে বুদ্ধ বলেন আপনার ইনকামের টাকাকে 4 ভাগে ভাগ করেন, 1টা ভাগ নিজের জন্য, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ ভবিষ্যতে কাজে লাগবে সেজন্য, আরেক ভাগ ব্যবসা বাণিজ্য বিশেষ দরকার। হচ্ছে যে ভাগটা আপনি নিজের জন্য রেখেছেন সেখানকার 4 ভাগের 1 ভাগ আপনি দান করবেন। দানটা হচ্ছে সেরকম, এটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তারপর কল্যাণ মিত্রের সংস্রব,
যত পুণ্যদান আপনারা করেন সেখানে একটা লাইন বলেন, ইমেনা পুয়া কামেনা মা মে ভালা সামাগামু সাতাং সামাগামু হতো ইয়াবা নিব্বানা পাত্তিয়া। খুব সুন্দর লাইন। অসৎ সনে বাস না করি কখন, সাধু সঙ্গ লাভ যেন করিয়া জীবন। তো মায়ের চাইতে আপন আবার কেউ হতে পারে নাকি? কল্যাণ মিত্র সূত্রে বুদ্ধ বলেছেন গৃহে পরম কল্যাণ মিত্রকে আমাদের পিতামাতা। তো এখন নয়ন বাবুর সহধর্মী যিনি আসছেন, ওনার একটা মা আছে, আর একটা নতুন মা যুক্ত হলো, যেটা শাশুড়ি মা। মায়ের চাইতে আপন জগতে কেউ হতে পারে না। আর শৃঙ্খলাবদ্ধ জীবন মানে শয়ন ভোজন উপবেশন, যেগুলো বিশাখাকে বলা হয়েছে। সুখে শয়ন করবে, সুখে ভোজন করবে, সুখে উপবেশন করবে। আপনার একটা কর্তব্য থাকবে, পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে একবার জিজ্ঞেস করা, আপনারা মধ্যাহ্ন ভোজন কিংবা নৈশ ভোজন করেছেন কিনা। এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। বড় যদি হতে চাও ছোট হও আগে। এখন সংসার জীবনে আপনি একেবারেই নবীন, তাই অনেকটা অভিজ্ঞতা আপনার সঞ্চয় করা দরকার। এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয়, প্রসেনজিৎ বাবুর সহধর্মিনী, ওনার কি হবে যে জালই তুলু, জাল তো মাছ ধরে দেয় না, বৈজালে হইতে হইতে আর মাথা হারা হয়ে যায়। আমি যদি সংবাদ আর বৈজালে হই মান সম্মান থাকবে না। তো চিন্তা করলাম বৈজালে মানে বরিয়া খালি, ও ওইভাবে বলা দরকার। কথা সকলেই বলে, কিন্তু কথার মধ্যে কি সকলে প্রাণ দিতে পারে? এটা হচ্ছে মূল কথা। কথা বাড়াবো না। এখানে আরেকজন সদনোদেশক শ্রদ্ধেয় তপানন্দ ভান্তে আছেন। সংসারটা 4 প্রকারের হয়, আমি জানি না ভান্তে সে বিষয়ে ধারণা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা বলবে, না হলে ওনারা মানে এখানে কাল উপযোগী ধর্মামৃত পরিবেশন করার জন্য বন্দনার সহিত প্রার্থনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি ধীমান সাংঘিক ব্যক্তিত্ব শ্রদ্ধা মহোদয়, আপনারা 3 বার সাধুবাদ প্রদান করুন। সর্বাগ্রে মহাকারুণিক তথাগত রহত সম্যক সম্বন্ধে বন্দনা নিবেদন করছি। আজকে বিবাহ যদিও হয়, এখানে বৌভাতকে উপলক্ষ করে যদিও সেই অনুষ্ঠান অষ্টপরিষ্কার সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যিনি আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্ধর্মধারী উপাধিতে ভূষিত পরম পূজনীয় ভরবানকে আমি বিনম্র বন্দনা নিবেদন করছি। উপস্থিত এতক্ষণ পর্যন্ত যিনি বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনাদের ধর্ম উপদেশ দিয়েছেন, আমার গৃহী জীবনের যিনি বড় ভাই যে আয়ুষ্মান প্রজ্ঞা মিত্র ভান্তে, আরেকজন যিনি ভান্তে, আপনাদের ওই প্রিয় মুখ যে আমাদের বিনাজুরি সহ আমাদের আয়োজনের যিনি অহংকার, আমি মনে করি যে জয় ভাল ভান্তে, উনি খুব দেশনার সময় হাস্যোজ্জ্বল এবং বিভিন্ন সহজ সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় যিনি দেশনা দিয়ে থাকেন। আমাদের এই গৌরব আয়ুষ্মান জয় ভাল ভিক্ষু মহোদয় এবং আগামী প্রজন্মের 2জন কর্ণধার আপনারা জানেন যে শ্রামণ বিল্ল এবং আমার জন্মান্তরের জ্ঞাতি কর্মফলে বিশ্বাসী ত্রিশরণের শরণাপন্ন সর্বান উপাসক উপাসিকা মন্দ, আপনাদের আমি আমার ভিক্ষুতি জীবনে আমাদের সঞ্চালক মহাশয় একটু করে বলেছেন যে এই যদি এটা বৌভাত, কিন্তু বৌভাতকে উপলক্ষ করে যে একটা মাঙ্গলিক অনুষ্ঠান অষ্টপরিষ্কার সহ সঙ্গদান, এখানে আমাদের কালগত জ্ঞাতিকে একটু করে আপনারা জল লেগে পুণ্য নিবেদন করবেন। কি এই দাম নাং অথু সুতিকা অন্তু থায়ু বাবু আছে, আচ্ছা প্রয়াত এখানে উপস্থিত নেই। তো এই দীপক বাবুর বাবা মা, আমরা একটা কথা প্রায় সময় বলি যে 14 গোষ্ঠী, আসলে 14 গোষ্ঠী মানে এখানে মায়ের দিকে 7 গোষ্ঠী, বাবার দিকে 7 গোষ্ঠী। তো আমার একজন কনসালটেন্ট ছিলেন জাপানি, উনি বন্দনা করার সময় ওনার তো জাপানি ভাষা আমি জানি না, দেখলাম যে এখানে ওনারা 7 গোষ্ঠীকে স্মরণ করা হয়। আমাকে যদি বলা হয় আমি বড় 4-5 বলতে পারি। বাবাকে হরিমোহন, ওনার বাবাকে পেয়ারি মোহন, ওনার বাবাকে ভুবন মোহন, ওনার বাবাকে দৃষ্টিদন। যদিও এখন যারা প্রজন্ম, ওনাকে যদি জিজ্ঞেস করা যে তোমার বাবার নাম কি, অমুক বড়ুয়া, ওনার বাবার নাম কি আই ডোন্ট